والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকতে বলছে যে, হে মানুষ সকল, তোমরা তার ইবাদত করো। কার ইবাদত করবা? যেই প্রতিপালক, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এটাই মানে, তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আর তার ইবাদত করো, আর তার ইবাদত করলেই তোমরা মুত্তাকি এবং পরহেজগার হতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা করেছেন, এই পৃথিবীকে বিছানা স্বরূপ করেছেন, আর আসমানকে করেছেন ছাদ, ওই আকাশকে করেছেন ছাদ। ওই আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। কাজে তোমরা জেনে বুঝে ওই তোমার মনের সমস্যাকে দান করিও না। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে তোমাদের জন্য বিছানা করে দিয়েছেন, আর আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য, রিজিকের জন্য ফলমূল সৃষ্টি করেন। কাজেই তোমরা জেনে বুঝে তার সমকক্ষ কাউকে দান করিও না, মানে আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরীক করো না। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা, শিরক করা। এই শিরক গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই শিরক গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করে, সকলেই বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদ'উ শুহাদা'akum মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি আমার বান্দার উপরে যা কিছু অবতীর্ণ করেছি, যা কিছু নাযিল করেছি, তাতে যদি তোমাদের কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকে, তাহলে এই কোরআনের মতো, এই কোরআনের সূরার মতো তোমরা আরেকটি কোরআনের নাম শোনাইতে দাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাদের যত সাহায্যকারী আছে, সমস্ত সাহায্যকারী মিলে তোমরা একটি কোরআনের যে সূরা তোমরা যদি বানাইতে পারো, আমি তুমি দেখাও, তোমরা দেখাও যে আল্লাহ তাআলা যে কালামটাকে নাযিল করেছেন, যে কোরআনটাকে নাযিল করেছেন, এরকম কোরআন একটা সূরা তোমরা একটি বানিয়ে দেখাও। তোমরা পারো না। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি তোমরা পারো তাহলে কিছু বানিয়ে দেখাও। যদি তোমরা কখনোই তা পারবে না, তাহলে কেন তোমাদের এই সূরার মধ্যে, কোরআনের মধ্যে সন্দেহ? ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যা নির্মম হবে মানুষ আর জাহান্নামের আগুন ব্যবস্থা করে রাখা হয়েছে ওই জাহান্নামী কাফেরদের জন্য। প্রস্তুত করে রেখেছে সেই কাফেরদের জন্য যারা কি আল্লাহ
সেই জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুরু কাফেরদেরকে জান্নাতে দিবেন, এটা বলে শেষ করেন নাই। কাফেরদের পাশাপাশি মুমিনদেরকেও সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, ওয়াশিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে কাফেরদেরকে ওই ভয়ানক শাস্তির কথা বলে ক্ষান্ত হন নাই, তিনি মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। তারা রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন, যারা নাকি ঈমান আনে, ঈমান আনার পর সৎ আমল করে, নেক আমল করে, ভালো কাজ করে, তাদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে জান্নাত। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের তলদেশের নদী প্রবাহিত করে রেখেছেন। যখন জান্নাতের মধ্যে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মেহমানদারি করার জন্য বিভিন্ন রকমের ফলমূল তাদেরকে দেওয়া হবে। যখন জান্নাতীরা সেই জান্নাতের ফলমূল খেতে থাকবে, তখন তারা বলবে, এই ফলমূল তো আমরা দুনিয়াতেও খেয়ে এসেছি, এটা তো দামি মতো দেখা যায়। আমরা যে ফলমূল আল্লাহ তাআলা আমাদের আপ্যায়ন করার জন্য দিচ্ছে, এইটা তো আমরা দুনিয়াতেও খেয়ে এসেছি। যখন এরকম বলতে থাকবে, এরকম বলবে আর খাবে, তখন বলতে হবে, খেতে থাকবে, তখন বলবে দুনিয়ার যে ফল আর এই ফল, এই ফলের মধ্যে এক একটা কামড়ে, এক একটা রুগনার মধ্যে ভিন্ন রকম স্বাদ আল্লাহ সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। ভিন্ন রকমের স্বাদ এক একটা ফলের মধ্যে রেখেছেন। সেই জান্নাতের ফলের মধ্যে দুনিয়ার ফল ফুল যেটা আছে, এটা আল্লাহ স্যাম্পল হিসেবে দিয়েছেন যে ওই ফলের মধ্যে ফল থাকবে, আরো বিভিন্ন রকমের ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুমিনদের জন্য রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতীদের জন্য পবিত্র জীবন সঙ্গীর ব্যবস্থা করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে তারা যেন সারাজীবন চিরকাল অবস্থান করতে পারেন, আর সেই অবস্থান করার ব্যবস্থা করেছেন। সেই জান্নাতুল মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে সকলে বলি আমিন। যে জান্নাতের মধ্যে তারা যাবেন, সেই জান্নাতটা চিরস্থায়ী হবে। কি হবে? চিরস্থায়ী হবে। যে কিছুদিন থাকবে, কিছুদিন পরে বের করে দেবে, এরকম হবে না। সেজন্য চিরস্থায়ী জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলেই বলি আমিন।